কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করবে না, কোরআন অনুযায়ী নিজের পরিবার পরিচালনা করবে না, আল্লাহ রাসূল বলেন মান হাল্লা যাহরিহি ফাতাহু ইলান নার, কোরআন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করাবে। কোরআনের মাস, কোরআন এমন একটা জিনিস, এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কোরআন এত বড় নিয়ামত, দুনিয়ার নিয়ামত, আখিরাতের নিয়ামত, সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনেও অমূল্য সম্পদ, মাটির জীবনে মাটির তলে যখন আপনি চলে যাবেন, আখিরাতের জীবনেও কোরআন অমূল্য সম্পদ। কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি, ইহকাল পরকাল দরকারই আমাদের জন্য সফলতা। কথা বলে ঠিক কিনা? এজন্য কোরআন শরীফ কথার সময় বলি সবাই ঠিক ঠিক। যদি আমি জিজ্ঞেস করি ভাই কোরআনের রমজান মাস চলতেছে, কোরআনের মাস চলতেছে, আজকে 7 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা কে কয়েকবার করে পড়েছি? আলহামদুলিল্লাহ, তা বুঝলে। এখন বলবেন হুজুর আমরা বিভিন্ন ব্যক্তিতে ব্যস্ত থাকি, কেউ ব্যবসা বাণিজ্য করি, তার ভিতর কোরআন শরীফ পড়ার সুযোগ হয় না। আপনি বড় বড় আকাবিরদের জিন্দেগিতে তাকান। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা করতেন, কিসের ব্যবসা করতেন? কাপড়ের ব্যবসা করতেন। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগি বললে বলা যায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পুরা রমজান 61টি খতম করতেন। বলেন না সুবহানাল্লাহ। কত কত? 61 খতম। দিনে 1 খতম, রাতে 1 খতম, আর তারাবির নামাজে 1 খতম। বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকে আবার বলে, এখানে একটা আমাদের অনেকের ভুল মেসেজ দেয় যে কোরআন শরীফের দিকে অর্থ ছাড়া পরে তার নাকি কোনো ফায়দা নেই। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সম্পর্কে বলেছেন। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূল আমার আয়াতগুলি আপনাদেরকে তেলাওয়াত করে শুনে। বলেন না সুবহানাল্লাহ। তেলাওয়াত শিক্ষা দিন। তাহলে তেলাওয়াতের ভিতরে কি আছে? ফায়দা আছে। এই আয়াতের থেকেই একটা হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের কিতাব থেকে একটি মাত্র অক্ষর পড়বে। কয়টি পড়বে? একটি অক্ষর পড়বে, একটি হরফ পড়বে। ফালাহু বিহি হাসানা, সেই ব্যক্তি যেন একটা পূর্ণ কাজ করলো। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা পূর্ণ এমন হবে যে একটা পূর্ণ 10 নেকির সওয়াব পাবে। বলেন না সুবহানাল্লাহ। বিআশর, আসর মানে 10, আসর মানে কি 10। তাহলে একটা পূর্ণ কয়টা পূর্ণ পরিণত হবে? 10টি পূর্ণ। আল্লাহ রাসূল আরো বিস্তারিত বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহ রাসূল বলেন আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটি হরফ, এটা আমি বলি না। ওয়ালাকিন, বরং আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যদি আলিফ লাম মিম পড়ে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি 30টা নেকি সওয়াব পাবে। কথা বলো 30টা। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করলেও কি আছে? সব তেলাওয়াত করতে হবে। হ্যাঁ, বাকি কেউ যদি অর্থ পড়ে তেলাওয়াত করে, সেটা নুরুন আলা নূর, নুরুন আলা নূর।
মানে নূরের উপরে নূর, ভালোর উপরে ভালো, উত্তমের উপর উত্তম। আমার কথা কি বুঝতে পারছেন? অবশ্যই অর্থ করতে হবে। অর্থ করার দিকে আমরা উৎসাহ দেব যে আসলে আপনার রব কি বলেছেন। আমরা যেহেতু আরবি ভাষাভাষী মানুষ নই, আমরা অনারব, আমরা বাংলাদেশি মানুষ, বাংলা ভাষার মানুষ, আমরা আমাদের ভাষা যেহেতু আরবি নয়, আমরা আরবির অর্থ কম বুঝি। সেই ক্ষেত্রে আমরা অর্থ পড়বো, অর্থ করার চেষ্টা করব। অর্থ পড়ে পড়ে আল্লাহ পাক কি বলেছেন এগুলো আমি জানবো। কিন্তু এর অর্থ এটা নয় যে আমি অর্থ জানি না, আমি কোরআন শরীফও পড়বো না। এইটা করা। এই জন্য কোরআন শরীফ পড়তে হবে, কোরআনের মাস, কোরআন পড়তে হবে, কোরআন সামনে রেখে জীবন পরিচালনা করতে হবে। কোরআন না পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান গঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমার স্মরণ থেকে, আমার কোরআন থেকে গাফেল থাকবে, আমার কোরআন থেকে পিছনে থাকবে, আমার কোরআন পড়বে না, আমার কোরআন থেকে ভুলে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাবেন। নাউযুবিল্লাহ। সরাসরি কোরআনের আয়াত। ইয়াওমাল কিয়ামাতি আমা, আমা বলা হয় অন্ধ ব্যক্তিকে। কাকে বলা হয়? অন্ধ। ওই সুম্মুম বুকমুন ওয়ামায়ুন পড়ছেন না, শুনছেন না আয়াতটা? এই সুম্মুম বুকমুন ওয়ামায়ুন থেকে আমা, ওয়ামায়ুন থেকে আমা, অন্ধ করে আল্লাহ পাক উঠাবেন। এখন যখন ওই ব্যক্তি অন্ধ হবে, আল্লাহকে প্রশ্ন করবে রব্বুল আলামিন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন, ইয়া রব, দুনিয়ার জমিনে আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমার তো দৃষ্টি শক্তি ভালো ছিল, আমি তো কানা ছিলাম না, আমি তো অন্ধ ছিলাম না, আজকে আমি কিয়ামতের দিনে কেন অন্ধ করে আপনি আমাকে উঠাইলেন? এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, আল্লাহ পাক বলবেন, কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ পাক উত্তর দিবেন, বান্দা, তুমি দুনিয়ার জমিনে আমার কোরআন থেকে যেমন ভুলেছিলে, আমার হুকুম আহকাম বিধিবিধানের যেমন কোনো তুমি তোয়াক্কা করো নাই, পৃষ্ঠ প্রদর্শন করেছো, ভুলেছিলে, আমার হুকুম মানো নাই, কোরআন পড়ো নাই, কোরআন পড়ো নাই, দুনিয়ার কত কিছু পড়েছো, কিভাবে টাকা ইনকাম করা যায় সব কিছু পড়েছো, দুনিয়ার জমিনে যত রকমের শিক্ষা আছে সব শিখেছো, কিন্তু আমার কোরআন শরীফ পড়ো নাই, আমার কোরআন শরীফ শেখো নাই। দুনিয়ার সব কিছুই পারতা, কিন্তু কোরআন শরীফ পারতা না, কোরআন শরীফ ভুলেছিলে। আল্লাহ পাক বলবেন, বান্দা, তুমি যেমন দুনিয়ার জমিনে কোরআন শরীফ ভুলেছিলে, আজকে আমি তোমাকে ভুলে থাকবাও। বলেন না নাউজুবিল্লাহ। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি তখন যেমন ভুলেছিলে, আজকে আমি তোমাকে ভুলে থাকবো। নাসা ইয়াংসি থেকে তুনসা, তোমাকে আমি ভুলে যাবো, আজকে তোমাকে স্মরণে রাখবো না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আমাকে না আপনাকে আমাকে স্মরণ না করে, মনে যদি না থয়, আমাদের অবস্থা ভালো থাকবে না খারাপ হবে? বলেন তো। খারাপের সীমারেখা থাকবে? কোরআন এমন জিনিস। এই জন্য ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি অন্ধ হয়ে উঠতে চান? অন্ধ হয়ে উঠতে চান কিয়ামতের দিনে? তাহলে কোরআন শরীফ শিখতে হবে। যারা পারি না শিখবো, যারা পারি তেলাওয়াত করবো, যারা পারি তেলাওয়াত করবো। আরো একটা কথা এখানে স্পষ্ট করি, সেটা হলো আমরা হাফেজ কোরআন। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাদিসটা বলে আমি কথাটা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কথা বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, যারা কোরআনে সাহেবে কোরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে বলবেন, ইকরা, পড়তে থাকো। বলেন না সুবহানাল্লাহ। কি বলবে? ইকরা, পড়তে থাকো। ওয়ারতাকি কামা
তুরাত্তিলু ফিদ দুনিয়া ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো চড়তে থাকো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী বলেন ইকরা, পড়তে থাকো চড়তে থাকো। পড়ো চড়ো মানে কি? ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেমন তুমি সহি শুদ্ধভাবে পড়তে, আজকেও তুমি পড়তে থাকো এবং একটা তালা করে উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার যেখানে পড়া শেষ সেখানে তোমার বিল্ডিং ওঠা শেষ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যে যত তেলাওয়াত করে উঠতে পারবে, যে যত মুখস্থ সেদিন বলতে পারবে পড়তে পারবে, তত তালা তার আবাস স্থল হবে। বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় হলো, আপনি হাফেজ কোরআন না, ঠিক আছে, আপনার যতটুকু মুখস্থ আছে এতটুকু আপনি পড়েন, এতটুকুর উপর আপনি আমল করেন, এটা নিয়মিত করতে থাকেন, দেখবেন যে সেই দিন সাহেবে কোরআন আপনিও হবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একজন হাফেজ সাহেব সে মুখস্থ করছে, কিন্তু সে সাহেবে কোরআন যে হবেই তা কিন্তু নয়, কারণ সে হালাল হারাম কিছু মানলো না, ঠিকভাবে চললো না, সে কি সাহেবে কোরআন হবে? না। সাহেবে কোরআন অর্থ হলো কোরআন মুখস্থ তো জানবেই, পাশাপাশি কোরআনের হালাল হারাম সবকিছু বেঁচে চলবে, কোরআনের হক আদায় করে চলবে। এই ব্যক্তিরাই মূলত সাহেবে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আপনি যা আছেন কুলু সূরা পড়েন, পড়েন না 3 বার। কুলু সূরার ফজিলত জানেন? কুল হু সূরা, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস। আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 2 বার পড়ে 20 পারার সওয়াব, যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে 1 খতম সওয়াব পায় যায়। বলেন না সুবহানাল্লাহ। অসুবিধা আছে? আপনি কোন সূরা পারেন, পড়েন না 3 বার, পড়েন না 10 বার। আর যারা আমরা কোরআন শরীফ পারি না, পড়তে হবে, শিখতে হবে। কারণ যদি আল্লাহ পাক জিজ্ঞেস করে, বান্দা আমি তোমাকে 2টা চোখ দিছিলাম, চোখের হক কি আদায় করছো বলো? আমার কালাম, আমার বাণী তোমার জন্য দিয়েছিলাম, তুমি বান্দা হয়ে কি হক আদায় করেছো বলো? বলেন তো, যদি আপনি কোরআন না জানেন সেদিন কি উত্তর দিবেন? উত্তর আছে? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যেই হৃদয়ে কোরআন থাকবে না, যেই হৃদয়ে কোরআন থাকে না, এই হৃদয়টা হচ্ছে উজাড় ভিটার ন্যায়। নাউজুবিল্লাহ। উজাড় ভিটায় মানুষ বসবাস করতে পারে? উপযুক্ত উজাড় ভিটা, যে ভিটার কোনো কি নাই, বাড়ি ঘর ধরে কিচ্ছু নাই, বসবাসের অনুপযোগী, এরকম দিলটা তার থাকবে। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনের বিকল্প কিছু পড়তে হবে। পারি না ও কথা ন ঠেলাও, কোনো এলাও হবে না, পড়তে হবে, পারতে হবে। আর কোরআন শরীফ সহজ, এটা আল্লাহ বলছেন। কে বলছেন? কোরআন শরীফ কঠিন নয়, কোরআন শরীফ সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, সুবহানাল্লাহ বলেন না? কোরআন আপনার আমার জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। যদি করতে পারি, হাদিস শুনাইলাম তো, মনে আছে? বলেন তো, আমাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর কোরআন অনুযায়ী চলবেন না, কোরআন শিখবে না, কোরআন কি করবে? জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। যথেষ্ট। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কোরআন অনুযায়ী যদি আমরা নিজের জীবন পরিচালনা করতে না পারি, কোরআন যদি না জানি, কোরআন যদি না পড়তে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিন আল্লাহ পাকের কাছে নালিশ করবে। কি করবে? কি নালিশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর পারাতে আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ওয়া ক্বালার রাসূল, রাসূল বলবে, ইয়া রাব, ও আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু, এই যে কওম আছে, এই জাতিটা, হাযাল কুরআনা মাহজুরা, কোরআন শরীফকে পরিত্যক্ত মনে করেছে। নাউজুবিল্লাহ।
কোরআন শরীফকে সাইকেলে মনে করেছে। কোরআন শরীফ কে একটা জিনিস, এটা পড়া লাগবে, এরকম মনে করেছে। আল্লাহ পাকের কাছে এরকম ভাবে নবী নালিশ করবে, ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু, এই জাতি কওমি ইত্তাখাযু হাযাল কোরআন, এই তোমার কোরআনকে, এই কোরআনকে মাহজুরা, তারা পরিত্যক্ত মনে করেছে, ছেকেলে মনে করেছে, তারা এটাকে অবজ্ঞা করেছে। বলেন তো, যদি রাসূল আপনার আমার ব্যাপারে এরকম নালিশ করে, আপনার আমার বাঁচার কোনো উপায় আছে? বলেন বাঁচতে পারবো? তাহলে কোরআন শরীফ যে যাই হন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, কোনো সমস্যা নাই, কোরআন অনুযায়ী জীবন চলতে হবে। কারণ ডাক্তারগিরি করেন, প্রকৌশলীগিরি করেন, যাই করেন না কেন, মাটির উপর থেকেই শেষ। নাকি এর ফায়দার নাম মাটির পরও পাবেন না? মাটির পরে পাবেন না। যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, সেই দিন আপনার যত হেডামাত সেদিন থেকে শেষ, থাকবে শুধু আপনার আমাল। আমি আপনাদেরকে এর আগে হাদিস শুনেছিলাম, মানুষের সাথে যখন মানুষ মারা যায়, তিনটা জিনিস সাথে যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস। কি মনে আছে আপনাদের? কি কি বলেন তো? আহাল, তারপরে কি? তারপরে আমাল। আহাল আমাল মানে পরিবার, তারপরে হচ্ছে আপনার আমল, তারপরে হচ্ছে সম্পদ। আমাল, আহাল, আমাল, আর হচ্ছে কি আপনার কি বললাম, একটা হচ্ছে পরিবার আহাল, আর একটা হচ্ছে আমাল আপনার আমল, আর একটা হচ্ছে আমাল আপনার সম্পদ। তিনটা জিনিস আপনার সাথে যাবে। কটা জিনিস? তিনটা জিনিস। দুইটা জিনিস ফেরত আসবে। কি আসবে? ফেরত আসবে। এই সম্পদও ফেরত আসবে, আপনার পরিবার পরিজন প্রত্যেকেই ফেরত আসবে। সাথে সাথে যাবে আমাল, আপনার কর্ম আপনার সাথে যাবে। আপনার যে আমালগুলি আপনি করেছেন আপনার জীবনে, আপনার লাইফে যা যা ভালো কাজ করেছেন, সদকা করেছেন, রোজা করেছেন, হজ করেছেন, মানুষের সত্য পথে চলছেন, সত্য কথা বলছেন, মানুষকে ন্যায় পথ দেখাইয়েছেন, এই কথাগুলি, এই কাজগুলি শুধুমাত্র আপনার এই হ্যাটামগিরি কিচ্ছু যাবে না। আপনি দুনিয়ার জমিনে যাই হন না কেন, বড় মেম্বার হন, বড় চেয়ারম্যান হন, প্রধানমন্ত্রী হন, যাই হন না কেন, পুরা দুনিয়ার মালিক হয়ে যান, কোনো সমস্যা নাই, মরছেন তো শেষ। কথা বলেন ঠিক? এই জন্য কোরআনকে ছাড়া যাবে না। কোরআনের মাস চলতেছে। আমি আপনাদের ইমাম সাহেব হিসেবে আবদার করতেছি সবার কাছেই, যে সমস্ত ভাইয়েরা এখনো কোরআন ভালোভাবে পড়তে জানেন না, কোরআন পড়ার ব্যবস্থা করে দিবেন বা করবেন। যদি করতে না পারেন আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ করে দেব। তারপরে কোরআন শরীফ শিখতে হবে। আমার চেষ্টা এবং আমার একটা কথা, সেটা হলো এই সমাজের কোন পরিবার যেন এরকম না থাকে, কোন বালেগা নারী পুরুষ যেন এমন না থাকে যে সে ব্যক্তি কোরআন পড়তে পারে না, এরকম যেন না থাকে। যাবে না ইনশাল্লাহ? নিয়ত করা যায় না? আরে কোরআন শরীফ সহজ, পড়লে 3 মাস লাগবে না, সহি করে পড়া সম্ভব। শুধু চেষ্টা, শুধু কি চেষ্টা। আরে কোরআন শরীফ শিখতে ধরে যদি নাও পারেন, তাও তো আল্লাহ পাক আপনাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ বলেন না? এরকম একটা ঘটনা পাওয়া যায় যে নাতিকে ভর্তি করে দিছে মুরব্বী, এখন নাতির সাথে দাদাও যায়। দাদারা বুঝে আসছে যে কোরআন শরীফ পড়তে হবে, তো নাতিও পরে, দাদা মাদ্রাসা যায়, যা বসে থাকে, শুধুমাত্র পড়া দিছে আলিফ বা তাসা পড়ছে। কি পড়ছে? আলিফ বা তাসা, এই 3টা হরফ পড়ছে। এমন অবস্থায় আজরাইল এসে বেটাকে নিয়ে গেছে। এরপরে ফেরেশতারা আসছে, প্রশ্ন করতেছে মার রাব্বুক, ও বলতেছে আলিফ বা তাসা। মান দীনুক, ও বলতেছে আলিফ বা তাসা। মানে যাই কয় ওই বলে কি আলিফ বা তাসা। তখন ফেরেশতারা পড়ছে বিপদে, আল্লাহ পাককে যা বলে, আল্লাহ আপনার কেমন এই আজিব বান্দা, ওকে আমরা প্রশ্ন করে কি উত্তর দেয় কি, ও খালি আলিফ বা তাসাই বলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা, ও আমার এমন বয়সে বুঝে আসার পরে সে কোরআন শরীফ পড়া শুরু করেছে, আলিফ বা তাসা 3টা হরফ পড়তেই সে কি করছে, তার হায়াত শেষ হয়ে গিয়েছে। যেহেতু সে আলিফ বা তাসা পড়ছে, আমি আলিফ বা তাসার ওসিলায় আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম।